Hey guys, welcome back to our channel that is Healthy Health. I am Rikta Sarkar, completed BSc Nursing from BM Birla College of Nursing. Now I work at Chachol Super Specialty. আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমার নিউবর্ন বেবির মর্নিং রুটিন। আমার বেবির বয়স হচ্ছে 1.5 মাস। হ্যাঁ, এখনও ইনফ্যান্ট স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে, বাট নিউবর্ন থেকে শুরু করে ইনফ্যান্ট স্টেজটা পুরোটাই অর্থাৎ 1 বছর অবধি তোমরা এই মর্নিং রুটিনটা অবভিয়াসলি ক্যারি করতে পারো। হোপসো তোমাদের কিছুটা হলেও আমি হেল্প করতে পারবো যারা এই স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছ, অর্থাৎ নিউবর্ন বেবিকে নিয়ে একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমার এবং আমার মেয়ের মর্নিং রুটিন। গুড মর্নিং চিনি। গুড মর্নিং। চিনির ঘুমটা ভেঙে গেছে, আবার ঘুমু ঘুমু পাচ্ছে। হ্যাঁ চিনি, উই বাবা, এ রাম, কেমন করে কাঁদে চিনি, কেমন করে কাঁদে। হ্যাঁ 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 ওরকম। তো শুয়ে থাকার একটুও ইচ্ছে নেই, সেই জন্য আমি ওকে এই ব্যালিশটার ওপর, এই ফিডিং পিলোটার ওপর বসিয়ে তারপরে জানলা টানলাগুলো খুলতে যাব। চিনিকে দেখে মনে হচ্ছে চিনি পটি করবে, তাই না? পটি টটি হবে মনে হচ্ছে নাকি? ওরে বাবা রে, আমার ভয় করছে, তুমি ওকে আমাকে বকছো। ফিডিং পিলোটার এভাবে বসতে খুব এনজয় করে। এভাবে আমি ওকে রাখি, রেখে এটা ওটা বিভিন্ন রকম কাজকর্ম করা যায়। ও লাইটের দিকে এখন আপাতত তাকিয়ে আছে, তো আমি তার চটপট মশারিটা তুলে ফেলি। ওকে স্নান করতে নিয়ে যাওয়ার আগে আমি ওর বিছানাটা পুরোপুরি রেডি করে নিই। তো চলো ওর বিছানাটা রেডি করে নেওয়া যাক। নিচে আমি একটা ড্রাই শিট পাতলাম এবং তার উপর একটা পিওর কটনের বেডশিট পাতি, আর আমি ওকে মাস্টার্ড সিডের পিলো দিই, অর্থাৎ সর্ষের বালিশ দিই। ওর উপরে থাকে, মাথার উপরে একটা কাজলতা রাখি সবসময়, যেটা আমাদের মা ঠাকুমারা বিশ্বাস করেন। আর এই বালিশটার উপর সবসময় আমি একটা ওয়াশ ক্লথ পাতি, অ্যাজ পারপাস অফ টাওয়েলের যে কাজটা সেটার কাজ করে। তো এই টাওয়েলটা আমি রোজ, মানে এই ওয়াশ ক্লথটা আমি রোজ চেঞ্জ করি। সাথে সাথে ওর বেডশিটটাও আমি রোজ চেঞ্জ করি। ও যেহেতু এখন খুবই ছোটো, ডেলিকেটেড স্কিন, সেই জন্য আমি ওকে 5 বালিশ, কোনো হার্ড কোট 5 বালিশ আপাতত দিই না, এরকম ব্ল্যাঙ্কেটই ফোল্ড করে দিই। তো দেখো ওর বেডটা কমপ্লিটলি রেডি। এখন আমি ওকে স্নান করতে নিয়ে যাব। স্নানে যাওয়ার আগে ও ভিটামিন D3টা খায়, যেটা ও খায় 400 ইন্টারন্যাশনাল ইউনিট, মানে 1 ml এর মতন আমি ওকে দিই এভরিডে টিল 1 বছর অবধি ও এটা খাবে। চিনি ডে 1 থেকেই ডাইপার ইউজ করছে। আমি ওকে প্যাম্পাসের এই প্রিমিয়াম অ্যাক্টিভটা ইউজ করাই, আর মাঝে সাঝে বেবি হাগ অ্যাডভান্সটাও ইউজ করে, বাট আমি সবাইকে রিকমেন্ড করবো প্যাম্পাসেরই কথা। স্নানে যাওয়ার আগে ওর জামা কাপড় আমি রেডি করে নিই। আজ ও পরবে এই রম্পার্সটা, আর ভেতরে পরবে এই জাবলাটা, আর ওর এটা হচ্ছে বাথ টাওয়েল। স্নানে যাওয়ার আগে আমি দুটো ডিসপোজেবল ড্রাই শিটগুলো নিই, দুটো ওয়াশ ক্লথ, একটা প্যাম্পার্স, ওদিকে ওয়াইপার্স নিই। আর যেটা নিই সেটা হচ্ছে এই যে পাউডার কেসটার মধ্যে দেখতে পাচ্ছ, পাউডার নিয়ে নিই একটুখানি, কারণ ওটা ওর ডাইপার এরিয়াটায় আমি লাগিয়ে দিই। আর যেটা থাকে এটা ওর হচ্ছে ফেস ক্রিম, যেটা ও এসে নিয়ে ঘরেই লাগাই আমি। আর এটা হচ্ছে হেড টু টো একটা ওয়াশ, বডি ওয়াশ, আর এটা হচ্ছে একটা বডি লোশন। তো এগুলো আমি নিয়ে নিই। হেয়ার অয়েল, ও মামা আর্থের এই হেয়ার অয়েলটা ইউজ করে, যেটা আমি ওকে এভরি অল্টারনেটিভ ডে হিসেবে মাখিয়ে দিই। আর মাসাজ অয়েল বলতে ও দুটো মাসাজ অয়েল, একটা হচ্ছে জোজোবা অয়েল আর একটা কোকোনাট অয়েল ইউজ করে। এই বাটিটাতে ওকে সর্ষের তেল মাখাই। এই দেখো, এটাকে এবার আমি ছেঁকে নিয়ে মাখাই। এর মধ্যে রয়েছে রসুন, তেজপাতা, কালো জিরে আর জোয়ান দিয়ে এটা গরম করা, এটা আমি ছেঁকে ওকে মাখাই। এর মধ্যে একটা গজ পিস আছে, এই গজ পিসটা দিয়ে আমি ওর টাং ক্লিন করে দিই। আমি কোনো সর্ষের তেল ইউজ করি না, এমনিই করাই।
এখন হচ্ছে আমি ওর অয়েল ম্যাসাজ করব। দেখো, অয়েলের ক্ষেত্রে আমি বলবো তোমরা তোমাদের পেডিয়াট্রিশিয়ানের কাছ থেকে জেনে নেবে কোন তেলটা তোমরা মাখাবে। অবভিয়াসলি ডক্টররা এবং আমরাও সর্ষের তেল না মাখানোরই অ্যাডভাইস করি, কিন্তু যদি বাচ্চাদের সর্ষের তেল স্যুট করে থাকে প্যাচ টেস্ট করে নেবে, অর্থাৎ কনুইয়ের কাছে বা হাঁটুর কাছে একটুখানি সর্ষের তেল বা যেই প্রোডাক্টই তুমি বেবির জন্য ইউজ করো না কেন সেটা লাগিয়ে দেখে নেবে কোনো রকম কোনো অ্যালার্জি হচ্ছে কি না। যদি দেখো কোনো র্যাশ বা অ্যালার্জি বা কোনো রেডনেস নেই, তাহলে সেই প্রোডাক্টটি কিন্তু তোমরা ইউজ করতে পারো। আমিও আমার বেবির ক্ষেত্রে যে কোনো প্রোডাক্টই প্যাচ টেস্ট করেই ইউজ করি। আর সর্ষের তেল আমি রিসেন্টলি 2-3 দিন হলো শুরু করেছি এবং তাতে ওর কোনো অ্যালার্জি বেরোয়নি, তাই জন্য সর্ষের তেলটা এইভাবে আমি ইউজ করছি এবং 2-3 দিনেই আমি রেজাল্ট কিন্তু ভালোই পেয়েছি। ও ঠান্ডা লাগার একটা ব্যাপার হয়েছিল, হালকা ঠান্ডা লেগেছিল, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর কোকোনাট অয়েলটা আমি ওর গরমের জন্য রেখেছি, জোজোবা অয়েলটা ও বিকেলবেলা যে ম্যাসাজটা আমি ওকে দিই তখন জোজোবা অয়েলটা ইউজ করি, তাতে চিটচিটে ভাবটা থাকে না। তোমরা যদি চাও কিভাবে ম্যাসাজ করবে সেই রিলেটেড আমি কোনো ভিডিও বানাই তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। দেখো, ম্যাসাজটা বাচ্চাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ ওরা খাওয়ার সময় প্রায় 20-25% এয়ার কনজিউম করে, যেটা ওদের ঠেকুরের মাধ্যমে আমরা তোলাই, প্লাস ওরা দেখবে গ্যাস পাস করেও সেটা কিন্তু বের করে। কিন্তু আমরা যদি এই ম্যাসাজটা রেগুলার অন্তত 2-3 টাইমস ওদেরকে দিই, মিনিমাম 2 টাইমস ওদেরকে দিই, তাহলে কিন্তু ওদের যে এই যে এয়ার পাসের যে সমস্যাটা এবং হেঁচকির যে সমস্যাটা সেটা কিন্তু অনেকটা কম হতে পারে। তবে একটাই কথা আমি বলবো, ইউটিউবের কোনো ভিডিও দেখার আগে ভালো করে দেখে নিয়ে বুঝে সেটা ইউজ করো, কারণ আমি অনেক বেবি ম্যাসাজের ভিডিওতে দেখেছি আমাদের যে বাচ্চাদের চাঁদি থাকে, যেটা ধকধক টাইপস করে না একটা, যেটাকে আমাদের মেডিকেল টার্মে অ্যান্টেরিয়র ফন্টানেল আর পেছনেরটাকে বলা হয়ে থাকে পস্টেরিয়র ফন্টানেল। তো সেটাতে তেল দিয়ে, বেশি পরিমাণ তেল দিয়ে প্রেস করে করে কিন্তু অনেকে ম্যাসাজ দেখিয়ে থাকে, যেটা একদমই রিকমেন্ডেবল নয়, কখনোই দেবে এরকম করে করবে না। তাতে বাচ্চার কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে ডিলে হতে পারে, বাচ্চা হঠাৎ করে বমি করে দিতে পারে, আরও অনেক ধরনের সমস্যা হতে পারে। সুতরাং ম্যাসাজ অবশ্যই করবে, কিন্তু নিজের বাচ্চার ভালোটা বুঝে করবে, ইউটিউবে দেখেই করবে না, বা কোনো ডাইমা বা আদার্স কেউ যদি তোমাকে অ্যাডভাইস করে থাকে তো তাদেরও দেখে প্লিজ করো না। ম্যাসাজটা আর আমি ডিটেলসে দেখাচ্ছি না। ম্যাসাজ হয়ে গেলে মানে হাত পায়ের ভালোভাবে তো এক্সারসাইজগুলো হয়ে গেলে তোমরা বাচ্চাকে অ্যাডিকুয়েট ডাইপার ফ্রি টাইম দিও এবং সাথে টামি টাইমও দিও। টামি টাইম বলতে আমি বলছি পেটটা নিচের দিকে করে বাচ্চাকে উপুর করে দেওয়া, যেটাকে বলে। আগেকার দিন দেখবে মা কাকিমারা করতেন, অনেকক্ষণ বাচ্চাকে ওইভাবে রাখতেন। সেই টামি টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট, তাতে তাদের হজমে সুবিধা হয় এবং যে স্টুল পাস করার যে ব্যাপারটা থাকে সেটাও কিন্তু অনেকটাই সুবিধা হয়। টামি টাইম দেওয়াটা ভীষণ রকম দরকার, তাতে কিন্তু ঘাড়ও খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় বাচ্চাদের। তো চেষ্টা করো টামি টাইম দিনে দেওয়ার। আর এই টামি টাইম দেওয়ার পর আমি ওকে কিছুক্ষণ রোদে এভাবে রেখে দিই 5-10 মিনিট, এমনভাবে রাখি যাতে মুখটা রৌদ্রের আলোটা না পায়, বডিটাই পায়। আর সকালবেলায় আমার মা এরকম ওর জন্য রৌদ্রের আলোতে জল রেখে দেয়। এখনও কিছুক্ষণ রেস্ট নেবে আর আমি সেই ফাঁকে খেয়ে নেব। তো না, স্নান এবং বডি লোশন মাখা হয়ে গেছে পুরোপুরিভাবে, ফিডও নিয়েছে, ঘুমিয়েও পড়েছে। আমি ঘরে নিয়ে আসলাম ওকে, এই ফুল রম্পার্সটা পরিয়ে দিলাম। এবার যেটা আমি ওকে করি, সবসময় আমি ওকে কটন ক্লথের ওপরই নিই, পিওর কটন যেগুলো, এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অবভিয়াসলি দিয়ে দেবো। কটন ক্লথেই সবসময় তোমরা ইউজ করার চেষ্টা করবে। আমি ওকে এবার ফেস ক্রিমটা লাগিয়ে দেবো ওর মুখে। ফেস ক্রিম আমি অ্যাপ্লাই করি স্নানের পর এবং রাত্রে ঘুমানোর আগে 2 টাইমসে আমি ওকে মাখাই। আর এই ফেস ক্রিমটা ভীষণ ভালো, তোমরা এছাড়াও সিটাফিল বা সেবামেটের ফেস ক্রিম ইউজ করতে পারো। এছাড়া দুটো প্রোডাক্টই ভীষণ ভালো। মাম্মাআর্থ তো ভীষণই ভালো, মাম্মাআর্থ আমার মেয়ের জন্য ভীষণভাবে স্যুট করেছে। তো আমি এভাবে ওর মুখে ভালোভাবে ম্যাসাজ করি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করি, কিন্তু আমি রোজ ওকে ক্রিমটা মাখাই। এই ব্যাগটা দেখছো, এটা হচ্ছে ওর গ্রুমিং কিটের ব্যাগ।
তো গ্রুমিংয়ের মধ্যে কী কী থাকে, ওর হেয়ার একটা ব্রাশ থাকে, জানো ওদের এখন কম্বিং করা যাবে না, ব্রাশিংই করা যায় ওদের। বাড়িতে একদম ন্যাচারাল প্রসেসে পাতা কাজল, এই চিরুনিটা পরবর্তীতে ইউজের জন্য রেখেছি। আর যেটা থাকে নেল কাটার, যেটা ওর এখন অবধি লাগবে না, কারণ সেরকমভাবে নেলস ওর বড়ো হয়নি। আমি যেটা ইউজ করি এই কাঁচিটা ইউজ করি, যেটাকে এই ক্লিপসের মধ্যে আমি আটকে রাখি। তো যাই হোক, এই কাঁচিটা ভীষণ ভালো, লাভের। আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে পারচেস করতে পারো। বাচ্চাদের নেল কাটার জন্য ভীষণ রকম হেল্পফুল, তাতে কেটে যাওয়ার ভয় থাকে না। আর এগুলো হচ্ছে ভালোভাবে নেলটাকে স্মুথ করে দেওয়ার জন্য। তো খুব ছোট যখন ছিল ওর এই কাঁচিটারও দরকার হতো না, ওই স্মুদারগুলো দিয়েই হয়ে যেত। আর এটা রয়েছে নাকের যে ময়লাগুলো থাকে ওরা তো আর বের করতে পারে না, সেটা পরিষ্কার করার জন্য। বাট আমার বাচ্চার ক্ষেত্রে আমি ইউজ করি না, আমি নাজাল ড্রপই দিই। তো স্নানের পর ওদের কেন, যে কোনো মানুষেরই নখ একদম নরম হয়ে যায়, তো ওদের তো নখ এমনিই নরম। তো আমি এভাবেই কাঁচি দিয়ে ঘুমিয়ে গেলে ভালোভাবে নখটা কেটে এবং ভালো করে ওটা দিয়ে ভালোভাবে সব হাত পায়ে ভালোভাবে নখ কেটে দিয়ে ভালোভাবে প্লেন করে দিই, যাতে কোনো রকমভাবেই মুখ টুকে না কেটে যায় আর কি। ওকে আমি কাজল পরিয়ে দিয়েছি, একদম সুন্দরভাবে কাজল পরিয়ে একদম রেডি। এখনও পিওরলি একটা পাওয়ার ন্যাপ নেয় 2-3 ঘন্টার, কারণ ভালোভাবে ফিডিংও হয়ে গেছে। আর সেই ফাঁকে আমি আমার এই ডাইপার ট্রেটা অ্যারেঞ্জ করে নিই, যার মধ্যে আমি রাখি ডিসপোজেবল মলিশিট, প্যাম্পাস, ওয়াইপার, একটা মামাআর্থের বেবি র্যাশ ক্রিম, তারা এটা ফোকাস হচ্ছে না, এই যে মামাআর্থের বেবি র্যাশ ক্রিম। আর সাথেও আমি রাখি একটা মামাআর্থেরই পাউডার, যেটা অবভিয়াসলি র্যাশ প্রিভেন্ট করে এবং সাথে সাথে বাচ্চাদের জন্য ভীষণই ভালো। আমি ওয়েদার ওয়াইজ এটা ইউজ করে থাকি। আর যেটা থাকে ক্রিমটাও রাখি, যখন মনে হয় যে না ওর স্কিনটা একটু ড্রাই হয়ে গেছে তখন আমি দিয়ে দিই। আর যেটা ওর সাথে থাকে একটা ওয়াশ ক্লথ আমি এর মধ্যে রাখি, কারণ হঠাৎ করে ওদের হেঁচকি উঠলো, মুখ থেকে থুতু বার করলো, তো সেই সময় ওয়াইপ করে দেওয়ার জন্য আমি রাখি। এখনও একদম 2-3 ঘন্টার পাওয়ার ন্যাপ নেবে, তো পিওরলি একদম ঘুমিয়ে পড়েছে। আর আমি ওকে এই সুন্দর সোয়াডলসটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন তো সোয়াডলসে আর থাকে না, তো আমি সেটা বেডশিট আর গায়ে দেওয়ার চাদর হিসেবে ইউজ করি। চিনি যখনই ঘুমোয় তখনই আমি ওকে এই মশারিটা দিয়ে কভার করে দিই। বিশেষ করে দিনের বেলায় যখন আমরা আমাদের বড় মশারিটা টাঙাই না, তখন এই ছোট মশারিটা দিয়ে ওকে কভার করে রাখি, কারণ বাচ্চাদের মশা 1-2 কামড়ালেও ওরা ভীষণই কষ্ট পায়। তো সেই জন্য আমি সবসময় ওকে মশারি টাঙিয়েই ঘুম পাড়াই। তো এখনও ঘুমোবে, আশা করছি আমার আর আমার মেয়ের এই মর্নিং রুটিনটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, কিছু যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো এইটুকুই, টাটা বাই। সকলে খুব ভালো থেকো, হেলদি থেকো, টাটা।